স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। পার্সোনালি আমি খুব একটা সুবিধার নেই, এবার এমন ঠান্ডা লাগছে যে আমার গলার ভয়েস টোনও চেঞ্জ হয়ে আছে। হয়তো কথা আমার একটু বলতেও কষ্ট হবে, আপনাদের শুনতেও একটু সমস্যা হতে পারে, আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের টেক নিউজে অনেক দারুণ নিউজ তো থাকছেই, পাশাপাশি আমি বলবো রাত 10:15 থেকে 10:30 মধ্যে একটা স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে আসবে। আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা অবশ্যই দেখার জন্য। আজ রাত 10:30টার মধ্যে আর একটি ভিডিও আমাদের চ্যানেলে আসছে, যা আগে কখনো আপনারা দেখেননি। তো টেক নিউজের শুরুতেই টেকনোর তরফ থেকে ইন্টারেস্টিং নিউজ রয়েছে। এ মাসের 15 তারিখে, নভেম্বর মাসের 15 তারিখে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে টেকনো স্পার্ক 8 প্রো। আমরা এর আগে বলছিলাম টেকনোর একটি নতুন স্মার্টফোন এই মাসে লঞ্চ হবে, আর তা হলো টেকনো স্পার্ক 8 প্রো। ওই মোবাইল ফোনের ডিসপ্লে সেকশনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল থাকবে। দেন এর ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের, আর প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক হিলিও Z85 SoC। লঞ্চ হয়ে যাবে এ মাসের 15 তারিখে। আমাদের চ্যানেলে এর ফুল রিভিউ অবশ্যই আপনারা পেতে যাচ্ছেন। ভাইলোক, আপনাদের হয়তো খেয়াল আছে লাস্ট একটা টেক নিউজ আমি শেয়ার করেছিলাম, OnePlus Nord 2 এর আরও একটি স্মার্টফোন ইন্ডিয়াতে হয়তো ব্লাস্ট হয়েছে। আমি শিওর ছিলাম, বাট এই নিউজটা কিন্তু একেবারেই ট্রু। অলরেডি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আপনারা হয়তো দেখেছেন, এবং লাস্ট যে ডিভাইসটা ব্লাস্ট হয় এতে করে কিন্তু ওই ফোনের যিনি ব্যবহারকারী ছিলেন তিনিও ক্ষতিগ্রস্ত হন এবং ওনার পা পুড়ে যায়। আপনারা হয়তো বিভিন্ন ছবিতে অলরেডি দেখেছেন। তো এই যাবৎকালে আমরা মোট 3টি ডিভাইস ব্লাস্ট হতে শুনলাম, 3টাই ইন্ডিয়াতে। সো একটা দুইটা ডিভাইস একটাতে যদি হতো হঠাৎ করে তাহলে না হয় মেনে নিতাম যে কোনো একটা ইস্যু ছিল ওই ডিভাইসটাতে, কিন্তু এভাবে একই মডেলে 3টা ডিভাইস, এটা একটু আসলে চিন্তার বিষয়। হয়তো অনেকে OnePlus Nord 2 কিনছেন, ব্যবহার করছেন, আবার অনেকে হয়তো কিনবেন। তো স্বাভাবিক সবার মনের মাঝে একটা কিন্তু ভয় কাজ করবে। সুতরাং আমার যা মনে হয় প্রত্যেকটা ব্র্যান্ডের এই জায়গাটাতে আগে গুরুত্ব দেওয়া উচিত যে আমার ফোনের ইউজার যারা রয়েছেন তারা যাতে সেফ অ্যান্ড সিকিউর থাকে, তাদের যাতে কোনো প্রবলেম না হয়। সো এইটা আমার মনে হয় ফ্যাক্টরি থেকে যখন এসেছে তখনই ওই ব্যাটারি থেকে কোনো ধরনের প্রবলেম নিয়ে এসেছে। ব্লাস্ট হচ্ছে মূলত ব্যাটারি। যাই হোক, ওই ভিকটিমকে OnePlus-এর তরফ থেকে রিফান্ড দেওয়া হবে, ওই যে স্মার্টফোন ওইটা রিফান্ড করে দেওয়া হবে। দেন তার যে মেডিকেল যত কস্ট রয়েছে, যে খরচগুলো হচ্ছে সেগুলো দেওয়া হবে। বাট এতে কোনো সমাধান আমি মনে করি না। সমাধানটা আসলে একদম গোড়ার থেকে আসা উচিত। আপনারা হয়তো জেনে আসছিলেন Oppo Reno 7 সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো Oppo Reno 7 Pro এই স্মার্টফোনের ছবি লিকস হয়েছে, এবং মোবাইল ফোন কী কিনে আসবে সে ব্যাপারে এখন মোটামুটি আমরা ক্লিয়ার। 120 হার্টজ রিফ্রেশ রেটের ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যা কিনা অ্যামোলেড প্যানেল। মিডিয়াটেক Dimensity 1200 SoC দিয়ে আসছে এই স্মার্টফোন। দেন এর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 16 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর এবং 13 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুম যুক্ত জুম লেন্স আর কি, টেলিফোটো জুম লেন্স আর কি, যেখানে 2x অপটিক্যাল জুম পাওয়া যাবে। আর 4500 mAh ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে আসবে এই স্মার্টফোন। Oppo Reno 6 দেশের বাজারে এই যে মাসের 4 তারিখ লঞ্চ হলো। 7 সিরিজ হয়তো লঞ্চ হতে দেরি হবে, আমার মনে হয় এবছর তো হবেই না, নেক্সট ইয়ারে গিয়ে লঞ্চ হতে পারে। আমাদের লাস্ট ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম, আমাদের ভিডিওটা কি আপনি ওয়াইফাই দিয়ে দেখছেন নাকি ডাটা কানেকশনে দেখছেন? তো আমার যেমন হয় আমাদের দেশের এখন বেশিরভাগ মানুষ ওয়াইফাই ব্যবহার করছে, কারণ কমেন্টস যা আসলো তার প্রায় 60% মানুষই জানিয়েছেন ওয়াইফাই দিয়ে আমাদের ভিডিও দেখছেন। বাকি অনেকেই জানিয়েছেন আপনারা মোবাইলে ডাটা কানেকশনে দেখছেন। আসলে গ্রামে গঞ্জে প্রায় অনেক জায়গায় কিন্তু এখন ব্রডব্যান্ড কানেকশন চলে গিয়েছে, যার ফলে হয়তো আপনারা অনেকেই এই মুহূর্তে ওয়াইফাইও ব্যবহার করছেন। এটা অবশ্যই একটা ভালো দিক। ডিজিটাল চার্ট স্টেশনের পোস্ট অনুযায়ী আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে চায়নার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে Mi 12 সিরিজের স্মার্টফোন। Mi 12 সিরিজ আগামী মাসে চায়না মার্কেটে লঞ্চ হবে, দেন হয়তো নেক্সট ইয়ারে গিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। তো ওই যে স্মার্টফোনটা সেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একেবারে লেটেস্ট প্রসেসরটা দিয়ে আসবে, যা আমরা লঞ্চ হবে জেনে আসছিলাম। এই মাসের শেষ দিকে লঞ্চ হবে, আর তা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 SoC। এছাড়াও এই স্মার্টফোনের ব্যাকশেলটা সিরামিক শিল্ড হতে পারে। পাবজি লাভাররা কোথায়? এই মুহূর্তে কি আপনার পাবজি টিভি খেলেন? কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো পাবজির নিউ স্টেট আজকেই কিন্তু গ্লোবালি লঞ্চ হয়েছে, অলরেডি হয়তো আপনারা অনেকেই জেনে গিয়েছেন। অদ্ভুত এক নিউজ রয়েছে ইউটিউবের তরফ থেকে। আমরা যখন ইউটিউবের ভিডিওগুলো মোবাইল ফোনে দেখি বা কম্পিউটারে দেখি, তখন ভিডিওর নিচে কী দেখতে পাই? শেয়ার বাটন রয়েছে, লাইক ডিসলাইক বাটন রয়েছে, এবং আমরা এটাও দেখতে পাই ওই ভিডিওতে কত সংখ্যক লাইক রয়েছে, কত সংখ্যক ডিসলাইক রয়েছে, এবং এটা দেখে আমরা কিন্তু অনেক সময় নির্ধারণ করতে পারি ভিডিওটা কোয়ালিটিফুল কিনা বা ভিডিওটা আসলে সত্যি কিনা ফেক কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি। বাট ইউটিউব এবারে যে কাজটা করতে যাচ্ছে, লাইক বাটন ডিসলাইক বাটন দুটোই রাখবে। লাইক বাটনে কয়টা লাইক আসলো আপনি সেটাও দেখতে পাবেন, কিন্তু ডিসলাইক বাটনে কয়টা ডিসলাইক রয়েছে সেটা আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি ডিসলাইক বাটনটা পাবেন, চাইলে ডিসলাইক করতে পারবেন, বাট ডিসলাইক বাটনের সংখ্যা কতজন মানুষ ডিসলাইক করেছে সেটা আপনি দেখতে পাবেন না। কিন্তু যিনি ক্রিয়েটর, যিনি ভিডিওটা আপলোড করেছেন, উনি আবার দেখতে পাবেন। ইউটিউব এখানে যে ব্যাখ্যাটা দিয়েছে, অনেক সময় অনেকের ভিডিওতে ইচ্ছে করে অনেকে ডিসলাইক করে, মানে ভিডিও সব কিছুই ভালো, কিন্তু একটা গ্রুপ আছে যারা কিনে গিয়ে শুধুমাত্র ডিসলাইক করবে। সো এই কারণে তারা এটা হাইড করে যাচ্ছে। কিন্তু আমার যেমন হয় কি, মানে দুটো দেখতে পারলে একদিকে ভালো, অনেক সময় এতে করে আবার আমরা বুঝতেও পারি যে হ্যাঁ আমার ভিডিওটা ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে না। আবার আপনার একটা ব্যক্তিগত মতামত থাকতেই পারে, আমার সব ভিডিও আপনার ভালো লাগবে এমন তো না।
তো সেই ক্ষেত্রে আপনার যদি ভালো না লাগে অবশ্যই আপনি ডিসলাইক কিন্তু দিতেই পারেন। এটা আসলে একদিকে ভালো, একদিকে হয়তো অনেকের কাছে ভালো নাও হতে পারে। Xiaomiর Redmi Note 11 সিরিজ লঞ্চ হয়ে গেল চায়নার মার্কেটে, আপনারা জানেন, এবং এই স্মার্টফোনের জন্য হয়তো অনেকে অপেক্ষা করছেন। তো Redmi Note 11 সিরিজে লঞ্চ হয়েছে চায়নাতে, আমরা প্রত্যেকটা স্মার্টফোনে দেখেছি MediaTek Dimensity প্রসেসর দিয়ে এসেছে। বাট নতুন লিক্স বলছে গ্লোবাল মার্কেটে Redmi Note 11 সিরিজের যে স্মার্টফোনগুলো লঞ্চ হবে গ্লোবাল মার্কেট প্লাস ইন্ডিয়ান মার্কেটেও, সেই ফোনগুলোতে কোয়ালকমের প্রসেসর দিয়ে আসবে। বাকি ক্যামেরা মোটামুটি অলমোস্ট সেম থাকলেও প্রসেসর সেকশনে একটা পরিবর্তন আসতে পারে। সুতরাং যারা কিনা Redmi Note 11 সিরিজ কেনার চিন্তা ভাবনা করছেন, দেশে আসলেই পট করে কিনে ফেলবেন এমন না, একটু ওয়েট করে দেখতে পারেন। যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসে হয়তো সেটাই অনেকের ভালো লাগবে, কারণ আমাদের অনেকেই রয়েছেন যারা অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগনের প্রসেসরই কিনতে চান। দ্যাটস আমার মনে হয় আপনি চাইলে একটু ওয়েট করতে পারেন। সো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ আর বেশি বড় না করি, আমরা সরাসরি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাব। প্রথম কমেন্টটি করেছেন আনিসুর রহমান, 2 থেকে 3 হাজার টাকার মধ্যে ভালো মানের VR বক্সের রিভিউ দেন যাতে চোখের কোনো সমস্যা না হয়। ভাইয়া VR বক্সগুলো যে আমার মতো যারা এরকম চশমা পড়ে তাদের কিন্তু মোটামুটি সমস্যা হয়ই। পার্সোনালি আমিও নিজে একটা ব্যবহার করতাম, আমার তো পুরো মাথাটা ঘুরতো আর কি। তারপর আমি ট্রাই করব ভালো কোনো VR বক্স যদি পাই এরকম বাজেটের মধ্যে, দেন আমরা সেটার একটা রিভিউ অবশ্যই আপনাদের জন্য দেওয়ার ট্রাই করব। টেক টু ওয়াহিদ শর্টস উনি লিখেছেন, ভাই একটি ক্যাপ ছাড়া একটা ভিডিও দিবেন, দেখবো কেমন দেখায়। ভাইয়া লাস্ট বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমি ক্যাপ ছাড়া দিয়েছি, আউটডোরের ভিডিওগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। ইভেন কয়েকদিন আগে পাঞ্জাবি পরে একটা দিয়েছিলাম, অনেকেই কমেন্টস করেন ভাই একটা পাঞ্জাবি পরে ভিডিও দেন, আমি দিয়েছিলাম একটা ভিডিও। অন্তর রানা ভাই লিখেছেন, স্যামজনের সব কিছু ঠিক আছে, আমার কাছে আপনার কণ্ঠটা সবার থেকে আলাদা করে তোলে, সত্যিই অসাধারণ। আর ভাই আপনার ভিডিওগুলো 4K নয় কেন? অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাকে ভাইয়া। আর দ্বিতীয়ত হলো 4K নয় কেন, আমাদের মাঝে মাঝে বেশ কিছু ভিডিও কিন্তু 4K-তে আসে। ইভেন আমাদের যে ক্যামেরাটা যদি 4K-তে রেকর্ড করা যায়, 4K ভিডিও দেওয়া যায়, দেওয়াও উচিত। কিন্তু হয় কি, মানে এই যে টেক নিউজ অনেক ভিডিও টিডিও মানে মাঝে মাঝে করতে গিয়ে রেন্ডার টেন্ডার একটু দ্রুত করার জন্য আমি অনেক সময় হয়তো ভিডিওর কোয়ালিটি একটু কম কোয়ালিটিতে দেই, যেটা ঠিক না আমি জানি। বাট আজকে রাতে আমরা যে একটা ভিডিও আপলোড করবো ওই যে 10টা 15-20-এর দিকে, ওই ভিডিওটা কিন্তু 4K-তে যাবে অবশ্যই। নাহিদ হাসান ভাই লিখেছেন, ভাই ইউটিউব এটা কি শুরু করছে, অ্যাড না দেখলে ভিডিও দেখতেই দেয় না, একটা না 12বার ট্রাই করছি, 12বারই অ্যাড আসছে, শেষ পর্যন্ত ভিডিও দেখতেই পারিনি, কি এগুলো বুঝলাম না। ভাইয়া কিচ্ছু করার নেই, এটাতে আসলে আমাদেরও কোনো হাত নেই, ইউটিউব নিজে এটা করছে। ইভেন আপনারা হয়তো এটাও জানেন যে সমস্ত চ্যানেলে মনিটাইজেশন নেই তাতেও তারা ভিডিওতে অ্যাড দিয়ে দিচ্ছে। সো কিছু করার নেই ভাই, এটা ইউটিউবের হাতে, এই আর কি। তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর রাতের ভিডিওটা দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওটাতে। বাই বাই।